হ্যালো, আজ আমরা মাথা ব্যথার ক্লিনিক্যাল ডায়াগনোসিস নিয়ে আলোচনা করব, যা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বোঝাটা খুবই জরুরি। আমাদের মূল উদ্দেশ্য হল মাথা ব্যথাকে শ্রেণীবদ্ধ করার জন্য একটা পরিষ্কার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি করা, যা আপনাদের পড়াশোনায় অনেক সহায়ক হবে। আচ্ছা, চলুন তাহলে সরাসরি বিষয়ে আসা যাক। দেখুন, যত রোগী মাথা ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন তার মধ্যে একটা বিশাল অংশ, মানে প্রায় ৯০ থেকে ৯৫% হলো প্রাইমারি হেডেকের রোগী। আর বাকি যে খুব সামান্য, মানে ৫ থেকে ১০%, তারা হলেন সেকেন্ডারি হেডেকের রোগী। এই যে বিভাজনটা, এটা বুঝতে পারাটাই কিন্তু ডায়াগনোসিসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কোন পথে এগোব। আমরা শুরুতেই মাথা ব্যথার মৌলিক শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। এরপর প্রাইমারি আর সেকেন্ডারি হেডেক নিয়ে আরও গভীরে যাব। আর সবশেষে এই সব তথ্যকে এক জায়গায় এনে একটা কার্যকরী ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করব। যখনই কোনো মাথা ব্যথার রোগী সামনে আসে, প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো এটা বের করা যে মাথা ব্যথাটা প্রাইমারি নাকি সেকেন্ডারি, মানে এর পেছনের কারণটা কি। এই পার্থক্যটা বের করতে পারলেই কিন্তু চিকিৎসার পুরো গতিপথটা ঠিক হয়ে যায়। তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, প্রাইমারি হেডেক নিজেই একটা রোগ, এর পেছনে অন্য কোনো কাঠামোগত কারণ বা প্যাথোলজি নেই। এগুলো সাধারণত বারবার ফিরে আসে, মানে রিকারেন্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিপজ্জনক নয়। অন্যদিকে সেকেন্ডারি হেডেক কিন্তু নিজে কোনো রোগ নয়, এটা অন্য কোনো বড় রোগের একটা লক্ষণ বা উপসর্গ মাত্র। চলুন এবার আমরা সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি দেখা যাওয়া বিভাগটা নিয়ে কথা বলি, আর সেটা হলো প্রাইমারি হেডেক। যেহেতু বেশিরভাগ রোগী এই ক্যাটেগরিতে পড়েন, তাই এটা খুব ভালোভাবে বোঝাটা কিন্তু অপরিহার্য। সংখ্যাটা আবারও মনে করিয়ে দেওয়া ভালো যে প্রায় ৯০ থেকে ৯৫% মাথা ব্যথাই কিন্তু প্রাইমারি। সংখ্যাটা অনেক বেশি মনে হলেও এর সঠিক শ্রেণীবিভাগ করাটা খুব জরুরি, কারণ কোন ধরনের প্রাইমারি হেডেক সেটার ওপরই কিন্তু সঠিক চিকিৎসা নির্ভর করে। প্রাইমারি হেডেকের মধ্যে সবচেয়ে পরিচিত কিছু প্যাটার্ন আছে, যেমন ধরুন টেনশন টাইপ হেডেক, যেটাকে রোগীরা প্রায়ই বলেন যে মাথার চারপাশে যেন একটা ব্যান্ড চেপে ধরে আছে। এরপর আছে মাইগ্রেন, যার সাথে বমি বমি ভাব, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতাও থাকতে পারে। তারপর ট্রাইজেমিনাল অটোনমিক স্যাফালজিয়া, যার মধ্যে ক্লাস্টার হেডেকটা বেশ পরিচিত। চোখের চারপাশে হঠাৎ করে তীব্র ব্যথা হয়। আর সবশেষে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু এই প্যাটার্নগুলোই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এখন আমরা যে বিভাগটা নিয়ে কথা বলবো সেটা সংখ্যায় কম হলেও ক্লিনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেকেন্ডারি হেডেক। এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত হিসেবে দেখি, কারণ এগুলো কোনো গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত রোগের ইঙ্গিত হতে পারে। খুব সহজ করে বললে, সেকেন্ডারি হেডেক হলো এমন একটা মাথা ব্যথা যা অন্য কোনো রোগের কারণে হচ্ছে। এটা হতে পারে কোনো ইনফেকশন, মাথায় আঘাত বা অন্য কোনো শারীরিক সমস্যার ফল। এখানে মাথা ব্যথাটা মূল রোগ নয়, এটা স্রেফ একটা উপসর্গ। এই স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায় কেন সেকেন্ডারি হেডেক নিয়ে আমাদের এতটা সতর্ক থাকতে হয়। এর সম্ভাব্য কারণগুলোর মধ্যে ইনফেকশন, ব্রেইন টিউমার, মস্তিষ্কের রক্তক্ষরণ বা মাথায় আঘাতের মতো জীবন হুমকির পরিস্থিতিও থাকতে পারে। আর ঠিক এই কারণে এগুলোকে দ্রুত শনাক্ত করা একজন চিকিৎসকের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। বেশ, আমরা তো তত্ত্ব নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হলো এই জ্ঞানটাকে বাস্তবে, মানে একজন রোগীর ক্ষেত্রে ঠিক কিভাবে প্রয়োগ করা যেতে পারে। চলুন এবার সেদিকে এগোনো যাক। এই অংশে আমরা এতক্ষণের সব তথ্যকে এক জায়গায় আনব, আর সেটাকে একটা কার্যকরী ডায়াগনস্টিক মডেলে পরিণত করব, যা ক্লিনিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দেখুন, ডায়াগনোসিসের পদ্ধতিটা আসলে খুবই সহজ এবং দুটো ধাপে সাজানো। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল রোগীর নিরাপত্তা নিশ্চিত করা। এর জন্য সেকেন্ডারি হেডেকের কোনো সম্ভাবনা, মানে কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, তা খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। যদি সেরকম কোনো বিপদ সংকেত না পাওয়া যায়, শুধুমাত্র তখনই আমরা দ্বিতীয় ধাপে যাব, যেখানে আমরা শনাক্ত করব যে এটা কোন ধরনের প্রাইমারি হেডেক। সুতরাং
এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা বা টেক হোম মেসেজ কিন্তু এই উক্তিটির মধ্যেই আছে। মাথা ব্যথার যে কোনো রোগীর ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান কাজ হল গুরুতর বা সেকেন্ডারি কারণগুলো আছে কিনা তা নিশ্চিত করা এবং সেগুলোকে বাতিল করা। এই সেফটি ফার্স্ট বা নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পদ্ধতিটাই হল ডায়াগনোসিসের মূল ভিত্তি। বেশ, এই ফ্রেমওয়ার্কটা তো আমরা বুঝলাম। এখন একটা চূড়ান্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। রোগীর ইতিহাস থেকে ঠিক কোন কোন মূল তথ্যগুলো আমাদের এই বিভিন্ন ধরনের মাথা ব্যথার মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই কিন্তু ক্লিনিক্যাল দক্ষতা অর্জনের পরবর্তী ধাপ।